হ্যালো দর্শক, আজকে আমাদের বাংলা ইউটিউব চ্যানেলের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। একজন হলো বিড়িখোর আর একজন হলো মদখোর। আমরা এখন তাদের সাথে কথা বলবো। প্রথমেই চলে যাই বিড়িখোর ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি যে বিড়ি খান, বিড়ির উপকারিতা কি? বিড়ির উপকার তো অনেক কিছুই আছে। আজকে আমি প্রথম থেকে শুরু করি। প্রথম হইতেছে যে আমি ঘুম থেকে ওঠার পর যদি বিড়ি না খাই তাহলে আমার ভিতর ক্লিয়ার হয় না। বিড়ি না খেলে ভেতর ক্লিয়ার হয় না? না, ভিতর ক্লিয়ার হয় না। আচ্ছা, তারপর আপনি যে বললেন যে আপনি বিড়ি না খেলে টয়লেট ক্লিয়ার হয় না, কিন্তু ভাই আমি তো শুনছি যে বিড়ি খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতি। এটা তো বিড়ি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। এটা তো আপনি জানেন দিয়া, আপনারা কে বলছেন? আপনি জানেন দিয়া, সকালবেলা বিড়ি খাইলে মনে করতে হাত কেজি দুধের কাম করে, 1 কেজি আপেলের কাম করে, 1 কেজি মালটার কাম করে, 100 গ্রাম আঙ্গুর খাওয়ার কাম করে। দিয়া ফাজলামি করেন, আমার আপনি নিয়ে খেলেন। ভাই একটু চুপ চুপ ভাই রাখেন আপনি। আমরা এখন যাব, আরে ভাই আস্তে আস্তে, আমরা এখন যাব বিশিষ্ট মদখোরের কাছে। আচ্ছা ভাই, আপনি যে মদ খান, তো আপনার কি উপকার কি মদ খেলে? আপনি মদের বিষয় জানেন? মদ আমার আবেগ, মদ আমার বিবেক, মদ আমার জীবন। এই মদ খেলে কি উপকারিতা এর আপনি শুনতে চান? ও ও, আমার বাড়ি কাঁচা টিনের বাড়ি, আর মদ খেলে 5 তলা বিল্ডিং। আপনার এই বিষয়ে কোন ধারণা আছে? মদ আমি একবার না খেলে আমার হয় না, হয় না, কি মানে কি আছে হয় না। এই যে ভাই আপনি মদের তো উপকারিতা বললেন, মদ খেলে যে ক্ষতি এটা তো বলা আছে, মদ খাওয়া তো নিষেধ। আপনি আপনাও মদ খান, ধরে নাকি? আপনি জানেন আমি পৃথিবীর এমন কোন ডাক্তারের কাছে যাইনি, সব ডাক্তারের কাছে গেছি। আমার এই গার্লফ্রেন্ডে বুঝতে কোথাও বুঝতে পাইনি। মাল সব ভুলাই দিচ্ছি মাল। মাল? হ্যাঁ, এটার উপকারিতা আপনি কখনই শেষ করতে পারবেন না। বাড়িতে গেম জমেছে, এটা খান, সব গেম জমেছে। হ্যালো দর্শক, আমরা যে শুনে আসলাম মদখোরের মন্তব্য। এখন আমরা চলে যাবো আবারও সেই বিখ্যাত বিড়িখোর দাদার কাছে। তো দাদা, আপনি যে বিড়ি খান, আপনার কি মানে আপনাকে কি কেউ কিছু বলে না? কে কি বলবে? আগে মনে করেন যে সেটলি খাইছিলাম, সবাই মনে করেন যে সন্দেহ করছিল। এখন মনে করেন খোলা মাঠে খাই, ওখানে খাই, যেমন পাই অনেক বিড়ি ধরে, কেউ কিছু পায় না। কিছু বললে না? কই তো কানের নিচে থাপ করে দিয়ে দিই, এই মেয়ে আমার বাবার টাকা দিয়ে আমি খাই, তোমার কি? যদি কোনো মুরব্বী মানুষ দেখা যায় যে মুরব্বী, সে দেখে ফেললো, তখন যদি আপনাকে কিছু বলে, তখন তো আপনি কিছু বলতে পারবেন না। মুরব্বী তো কি, মুরব্বী খাই জ্ঞান দেয়। মুরব্বী কি আমার ভাত দিব, পোশাক দিব, আমি বিড়ি খাই, আমার আবেগে খাই। আমার যে কোনো কারণ আছে, বিড়ি খাওয়ার পিছনে কোনো কারণ আছে। কারণ কি বিড়ি খাওয়ার পিছনে? বিড়ি খাওয়ার পিছনে অনেক কারণ আছে। কিছু বলা যাবে কি ভাইয়া? মনে করেন যে আমি রিলেশন করছিলাম, কোনো জায়গায় যে কারোর সাথে শেয়ার করলে মনে করেন কেউ মনে করেন যে কিছু দেয় না, কিন্তু বিড়িটা খাইলে মনে করেন সব আপনি জিনিস করে দিলেন। বিড়ি খাওয়ার ভাইয়া, আপনি বিড়ি খাওয়ার পিছনে মূল কোনো একটা কারণ আছে, সেই কারণটা কি? সাদিয়া, সাদিয়া? সাদিয়া কে? সাদিয়া আমার এক্স গার্লফ্রেন্ড, 3 বছর রিলেশন করছি, কিন্তু এখন সে আমার পেয়ে গেছে। ওর কারণে আমি এখন থেকে খাই। আমি কিন্তু আগে কিছুই খাইছিলাম না। আমি অনেক ভালো একটা ছিলাম, ওর কারণে আমি মনে করেন যে ধ্বংস হয়ে গেছি। বুঝতে পারছি দর্শক। হ্যালো দর্শক, আমরা বুঝতে পারছি যে আসলে মূলত বিড়িখোর ভাইয়া একটা মেয়ের কারণে বিড়ি খাওয়া শুরু করেছে। তা এখন আমরা যাবো দেখি মদখোর ভাইয়ের কাছে, যে তার মদ খাওয়ার উদ্দেশ্যটা কি, মূলত কারণটা কি। ভাইয়া বলেন। আমারও সেম কথা। রূপালী হালির করে হালি, রূপালী রে রূপালী হালির করে হালি, তুই আমার ছাইরা গেলি, মদ আমার ছাড়ে নেই। এই আমি আর কিছু কমু না। আমার মাল সবকিছু এখন আমার মাল, এটা ছাড়া আমি চলতে পারবো না। রূপালী তো গেছেই গা, মাল আমার ছাইরা হ্যালো দেয়। দর্শক, আমাদের এই যে মদখোর ভাইয়া আসলে আবেগের বশে অনেক কিছু বলছে। আমরা বুঝতে পারছি আসলে বাংলাদেশে মদ বিড়ি এসব খাওয়ার মূলত কারণ হচ্ছে মেয়ে মানুষ আর প্রেম। তাই আমরা এসব থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি ভাঙ্গা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি সাংবাদিক মোহাম্মদ পাশা।